সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে নির্বাচনী প্রচারে হুটখোলা গাড়িতে চেপে র্যালি করে ব্যাপক সাড়া ফেললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। র্যালি শেষে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। উল্লেখ্য, আগামী 23 এপ্রিল মালদার 12টি আসনে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তাই আসন্ন নির্বাচনের প্রচারে সোমবার মালদার হরিশ্চন্দ্রপুরে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান এবং চাঁচলের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে হুটখোলা গাড়িতে চেপে র্যালি করেন। র্যালি শুরু হয় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে, যা হরিশ্চন্দ্রপুর এবং চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ ঘুরে ভবানীপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই র্যালিকে ঘিরে তৃণমূল নেতা কর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ভিড় ঢলের চেহারা নেয়। মানুষের সেই ঢল নিয়ে তিনি হুটখোলা গাড়িতে চেপে দুই দলীয় প্রার্থীর সমর্থনে ভোট প্রচার চালান, তাদের জয়ী করার আবেদন জানান। র্যালি শেষে সভা করেন। সভা থেকে ভোটাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মালদার 12টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী সুনিশ্চিত করার আবেদন জানান সাধারণ মানুষের কাছে। আজকের যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি, যে কৃতজ্ঞতার, ভালোবাসার, উৎসাহ, উদ্দীপনা আমি আপনাদের মধ্যে লক্ষ্য করেছি, আমি নিশ্চিত এবার মালদায় বহিরাগত জমিদারদের বিদায় আসন্ন। এবং আজকের এই সভার ছবিগুলো দেখার পর যারা মালদার মানুষকে এসআইআর করে তাদের নাম ভোটার লিস্টের বাইরে রেখে মৌলিক অধিকার কাটতে চেয়েছিল, তাদের আগামী 1 মাস ঘুম বন্ধ হয়ে যাবে। আজকে আপনাদের মতো লাখো লাখো মানুষ যাদের গায়ের জোরে ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে, সবার অ্যাপিলেট ট্রাইব্যুনালে আমরা ফাইল করাচ্ছি। কেউ অযথা চিন্তিত বা ভয়ভীত বা আতঙ্কিত হবেন না। তৃণমূল আজীবন আপনার পাশে থাকবে। আমরা যতদিন আছি চিন্তা করবেন না। কিন্তু আগামী 23 তারিখ চাঁচল এবং হরিশ্চন্দ্রপুর মিলিয়ে প্রায় 1,80,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছিল নির্বাচন কমিশন এবং জ্ঞানেশ কুমার। এদেরকে এমনভাবে জবাব দিতে হবে, যদি কোথাও কোনো বহিরাগত নেতাদের 21 তারিখের পর দেখেন, এলাকা ঘিরবেন, প্রতিরোধের রাস্তা বেছে নেবেন। কোন বিহার ইউপির নেতাদের মালদার মাটিতে জায়গা নেই। যাদের সার্টিফিকেট আপনারা চেয়েছেন, 4 তারিখের পর আপনাদের টিকি খুঁজে পাওয়া যাবে তো? বাংলার মাটিতে পাওয়া যাবে। একটা বুথে যারা দায়িত্বে থাকবেন, অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করতে হবে। আর ভোটের দিন এখানে যারা আছেন, মালদা মুর্শিদাবাদের মানুষের উপর যে অত্যাচার করেছে, সুদে আসলে তার জবাব 4 তারিখের পর আমি দেবো, কথা দিয়ে যাচ্ছি। এই দায়িত্ব আমার। বাংলায় এসআইআর হচ্ছে একরকম, উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে একরকম। বাংলার গরিব মানুষের টাকা বন্ধ, উত্তর প্রদেশের মানুষের টাকা চালু। বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, আর বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে উত্তরপ্রদেশ, বিহার আর গুজরাটে দেওয়া হচ্ছে। এবার মালদা যদি 12-12 করেন তৃণমূলের পক্ষে, তৃণমূল 250-র বেশি আসন পাবে। এই দায়িত্ব আমার। বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আপনাদের। আমি যেটা বলছিলাম, যে কোনো সরকার ভাড়াটিয়ার কাজ করে, কিরায়েদার। আসল সম্পত্তি তো মানুষের। 2024-এ লোকসভায় নির্বাচন হয়েছে, মেয়াদ তো 5 বছরের। 5 বছর আপনি ভাড়া দেবেন মানুষকে। বাড়িটা তো তার, আপনাকে থাকতে দিয়েছে।
আপনি তার বাড়িতে ঢুকে তাকেই দেখে বলছেন এই তোমার বাড়ির কাগজ দেখাও। কি অবস্থা! বাড়ি আমার, ঘর আমার, জমি আমার, 5 বছর ভাড়ায় থাকতে এসে আমার বাড়িতে ঢুকে বলছে আমার বাড়ির মালিকানার কাগজ দেখাও। কি অবস্থা প্রধানমন্ত্রী!